রোমান সাম্রাজ্যের কনস্টান্টিনোপল থেকে ইস্তাম্বুল, লেনিনগ্রাদ থেকে সেন্ট পিটার্সবার্গ, ইতিহাস জুড়েই ক্ষমতার পালাবদলে বদলেছে নাম, বদলেছে পরিচয়। বাংলাদেশও এর ব্যতিক্রম নয়। কখনো জিয়া আন্তর্জাতিক বিমানবন্দর, কখনো হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর। রাষ্ট্র ক্ষমতার সঙ্গে নাম বদলের রাজনীতি এদেশ বহুবার দেখেছে। তবে এবার বিতর্কের কেন্দ্রে দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয়। সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কয়েকটি আবাসিক হল ও স্থাপনার নাম পরিবর্তনের উদ্যোগ ঘিরে শুরু হয়েছে তীব্র আলোচনা ও সমালোচনা। বিশেষ করে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের নাম পরিবর্তনের প্রস্তাব নতুন করে প্রশ্ন তুলেছে। এটি কি ন্যায্য সংস্কার নাকি রাজনৈতিক প্রতিক্রিয়া? বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, ডাকসুর দাবির প্রেক্ষিতে বিষয়টি সিনেটে পাঠানো হয়েছে। প্রস্তাব অনুযায়ী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের নাম রাখা হতে পারে শহীদ উসমান হাদি হল, আর বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব হলের নাম বীর প্রতীক ক্যাপ্টেন সেতারা বেগম হল। এছাড়া সুলতানা কামাল হোস্টেল, রাসেল টাওয়ার ও বঙ্গবন্ধু টাওয়ারের নাম পরিবর্তনের কথা আলোচনায় রয়েছে। জুলাই গণ অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পরপরই এই দাবিগুলো সামনে আসে। শুরুর দিকে শিক্ষার্থীদের একটি অংশ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের নাম কাজী নজরুল ইসলাম হল করার দাবি তোলে। এমনকি গণস্বাক্ষর ও ব্যানার ঝোলানোর ঘটনাও ঘটে। পরে অবস্থান বদলে নিহত শরীফ উসমান হাদির নামে হলটির নামকরণের দাবি জানানো হয়। এই সিদ্ধান্তকে অযৌক্তিক এবং অদূরদর্শী বলেই মনে করছেন একাধিক বিশ্লেষক। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ডক্টর খোরশেদ আলম বলেছেন, শেখ মুজিবুর রহমানের রাষ্ট্র গঠনে অবদান অস্বীকার করা যায় না। তার মতে শেখ মুজিবের নামে একটি হল থাকাও যদি অগ্রহণযোগ্য হয়ে ওঠে, তাহলে সেটি ইতিহাসের পুনরাবৃত্তি এবং প্রতিহিংসার রাজনীতিরই প্রকাশ। রাজনৈতিক বিশ্লেষক অধ্যাপক আসিফ শাহান মনে করেন, এ ধরনের পদক্ষেপ বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতির জন্য ইতিবাচক নয়। ইতিহাস মুছে ফেলা যায় না, বরং তার সমালোচনামূলক পাঠ হওয়া প্রয়োজন। বিশ্লেষকদের মতে, টানা ৩ মেয়াদের শাসনামলে শেখ পরিবারের নামে বিপুল সংখ্যক স্থাপনার নামকরণ এক ধরনের ক্ষোভ তৈরি করেছে। তবে সেই ক্ষোভের বহিঃপ্রকাশ যদি ঢালাওভাবে নাম মুছে ফেলার মাধ্যমে হয়, তাহলে সেটি নতুন সংকট তৈরি করবে। সরকারি তথ্য অনুযায়ী শেখ পরিবার ও ঘনিষ্ঠদের নামে থাকা স্থাপনার সংখ্যা ছিল ৯৭৭টি। এর মধ্যে অন্তর্বর্তীকালীন সরকার ৮০৮টির নাম পরিবর্তন করেছে। এই বাস্তবতায় প্রশ্ন উঠেছে, সব নাম কি এক কাতারে ফেলা যায়? ঢাকা বিশ্ববিদ্যালয় হলের নাম পরিবর্তনের বিতর্ক শুধু একটি প্রশ্ন নয়, এটি ইতিহাস, রাজনীতি ও ভবিষ্যৎ রাষ্ট্রচিন্তার এক জটিল সংযোগ। নতুন বন্দোবস্তের পথে হাঁটতে গিয়ে পুরনো ভুলের পুনরাবৃত্তি হলে সেই পরিবর্তন কতটা টেকসই হবে, সেই প্রশ্নই এখন সামনে। বাকিবিল্লাহ আকাশ, নিউজ ডেস্ক, জনবাণী।